বিপদ, ঘোর বিপদ। কয়েকদিনের বৃষ্টিতেই ঘটে গেল এক মহা বিপদ, আর তাতেই অল্পের জন্য বেঁচে গেল দুটো জীবন। একমাত্র নাতনিকে সঙ্গে নিয়ে রাতের বেলায় নিজের ঘরে ঘুমাচ্ছিলেন ঠাকুমা। রাত 12:30 বাজতেই এক বিকট শব্দে ভেঙে গেল ঠাকুমার ঘুম। চোখের পাতা খুলতেই ঠাকুমা দেখতে পেল সেই ভয়ঙ্কর দৃশ্য। তার ঘরের টিনের চাল ভেঙে এক ভয়ঙ্কর মোটা গাছ এসে পড়ল তার বিছানার উপরে। বুকে আঘাত লাগলেও অল্পের জন্য বেঁচে গেল ঠাকুমা নাতনির দুটো জীবন। সেই রাতেই ছুটে বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন রাস্তার পাশে থাকা মোটা ব্যাঙ গাছটি উপরে গিয়ে দুটো গাড়ির উপরে পড়ায় বড় বিপদের হাত থেকে বেঁচে গেছেন তিনি। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলার চাঁদপুর মোড়ে। জানা যায় বহু বছর ধরেই চাঁদপুর মোড়ে পাকা রাস্তার পাশাপাশি দুটি মোটা ব্যাঙ গাছ ছিল। কিছুদিন আগেই একটি ব্যাঙ গাছ পড়ে যাওয়ার ফলেই আর একটা গাছ একাই দাঁড়িয়েছিল, কিন্তু কয়েকদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি ঝরেই চলেছে। এই অবস্থায় গতকাল রাত 12:30টার সময় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। সেই শব্দেই আশেপাশের মানুষ ছুটে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তারা দেখতে পায় রাস্তার পাশেই মোটা ব্যাঙ গাছটি উপরে নিয়ে গিয়ে সামনে রাখা মালটানা দুটি 4 চাকা গাড়ির উপর পড়ে আছে। গাছের কিছুটা অংশ পাশের একটা বাড়িতে পড়েছে। গাছের চাপে গাড়ি দুটি ভেঙে মাটির সাথে মিশে গেছে। পাশের বাড়িটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সময় রাস্তায় কেউ না থাকায় মানুষের কোনো জীবনহানি হয়নি। জানা যায় এরপরেই তারা ধানতলা থানায় খবর দেয়। খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। অনেক রাত পর্যন্ত সাধারণ মানুষের সাথে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ধানতলা থানার পুলিশ। এখন দেখার প্রশাসনের পক্ষ থেকে গাছটিকে কখন সরানোর ব্যবস্থা করা হয়। 12:30টার সময় হয়েছে। আপনি তখন কোথায় ছিলেন? আমি বিছনায় শোয়া ছিলাম, ওই ঘরের তলায় ওই জায়গায় ছিলাম। এই ঘরের মধ্যেই ছিলেন? এই ঘরের ভিতরেই ছিলাম। একটা নাতি ছিল আমার কোলের ভিতরে, আমি ছিলাম। দুইজনেরই আমার এই বুকের পরে গাছেরই লাগছে। ও, এমনি কোনো বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? বড় কোনো ক্ষতি ওই আমার ঘরটাই ভেঙে গেছে, তাছাড়া আমাদের মানুষের উপরে বড় ক্ষতি হয় নাই। যখন ভেঙে পড়ে তখন কি বুঝতে পেরেছিলেন? তখন আমি একটা শব্দ পেলাম, হুড়মার একটা শব্দ হইলো। শব্দটা হয়েই আর কি গাছটা আমার গার উপরে পড়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ওই পাশের বাড়ির থেকে দুটো লোক আইসে তারাই আমাকে বের করে নিয়ে যায়। আচ্ছা, ওই পাশের বাড়ি যে গাড়ির উপরে যে গাছটা পড়েছে তাতে করে অনেকটা আপনাদের ক্ষতি হতে কম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই গাছের গাড়ির উপরে গাছটা পড়াতে আর পাশে একটা গাছ ছিল, তার জন্য আমার ক্ষতিটা একটু কম হয়েছে। টাকা পয়সার অভাব, আমি বাড়ি ঘর করবো কী করে? আমার তো কোনো বেটা ছেলে নেই যে সেই একটু গুছাই দেবে আমারে। পয়সা কড়ির অভাব, আমার সব দিকেই অভাব। জীবন তো চলে যাচ্ছিল, কিন্তু তো মানে ভগবান রেখে গেছে তাই আমি রয়ে গেছি। তাহলে এই যে এখন বর্ষার মধ্যে কি করবেন, কোথায় থাকবেন ভাবছেন? কোথায় থাকবো, মানে কী করবো এইটাই তো ভাবতেছি। ভাবেই তো মানে কি ভাবতে না কী করবো, এইটাই তো চিন্তাধারা নিচ্ছি যে কী করব। পঞ্চায়েতের প্রধান কেউ এসেছিল দেখতে? পঞ্চায়েতে MLA বাবু আইছিল, একটা তাঁবু পাঠাইছে। আর পঞ্চায়েতে প্রধানবাবুরই ফোন করেছি, প্রধানবাবু বলেছে মমতা এখন কোনো সাহায্য দেবে না, দিচ্ছে না, আমি কিছু করতে পারবো না, আমার কিছু করণই নাই। কে বলেছে এটা? এটা প্রধানবাবু বলেছে। আপনি বলেছেন তাহলে আমি কেমন থাকবো কি করে এখানে? হ্যাঁ, আমরা বলেছি, আমি বলেছি যে আমরা তাহলে কী করবো, আমার কিছু করার কিছু নাই। আমি চাইছি যে আমার ঘরটা যদি কে একটু সাহায্য করতো, আমি ঘরটা করে নিতাম এইভাবে একটু। রাত 12:30টার সময় হয়েছে, ঝড় হয়েছিল। ঝড়ের সময় এই গাছটা কি আগের থেকে এরকম নড়বড়ে ছিল গাছটা নাকি? দুটো গাছ জয়েন্ট ছিল তো। একটা গাছ আগে 1 বছর আগে পড়েছে, পরে আমরা গিয়েছিলাম অফিসারের কাছে কল্যাণী। যাওয়ার পরে বললো আসছিল, একদিন এসে দেখে গেছে, পরে আর কাটবে বলছে, কাটেনি। তারপর ওই ব্যবস্থা করেছে, এখন আবার এই যে পড়ে গেল, দুটো গাড়ি ভেঙে গেছে। এটা কি গাছ? এটা আমরা তো জানি না, আমরা এই জায়গায় সবাই ব্যাঙ গাছ বলেই করি, খুবই নরম গাছ। আচ্ছা, পাশে যে গাছটা ছিল সেই গাছটা কি গাছ ছিল? সেটাও এই গাছই ছিল। কখন হয়েছে এটা? 12:30টার সময় রাত্র। তখন কি কোনো মানুষজন ছিল এখানে? না, এমনি মানুষজন ছিল না, রাস্তাঘাটে যেরকম চলাচল করে ওরকম বেশি। কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না না, এমনি ওই বাড়িতে সাইডের একটা বাড়ি ভেঙে গেছে, ওই বাড়িতে দুটো লোক শুয়েছিল, একজনের হাতে একটু লাগিয়েছে আর বাচ্চাটা কিছু হয়েছে। আগের থেকে বুঝতে পেরেছিলেন যে গাছটা এরকম নড়বড়ে আছে, ভেঙে পড়তে পারে? হ্যাঁ, সেই জন্যই তো আমরা অফিসারের কাছে গেছিলাম। আচ্ছা, তা কি বলেছিল ওরা? বললো যে আসবে, আর পরে একদিন এসে বললো দেখে গেছে, তারপর আর কিছু করেনি। এখন খবর দিয়েছেন যে ভেঙে পড়ার খবর দিয়েছেন? না, খবর এখনো দেওয়া হয়নি। ক্যামেরায় রাজীব পালের সাথে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।